বন্ধুরা, আগের বছর 2024 সালে নাথিং তাদের 2A এই ফোনটা কম দামের মধ্যে, কম দাম মানে নাথিং ফোন যেমন 2 বার করেছিল তার থেকে অনেকটা কম দামে লঞ্চ করেছিল এবং এই ফোনটা এখনো অবধি দুই দেশে ভালো মতন বিক্রি হচ্ছে। একটা অলরাউন্ডার ফোন বলাই যেতে পারে। তার সাকসেসর নাথিং ফোন 3A 4th of March, মার্চের 4 তারিখে অফিসিয়ালি লঞ্চ করছে এবং এই ফোনটা 2 এর একটা সাকসেসর হয়েই আসছে, কোনো ডাউনগ্রেড কিন্তু হয়নি, উল্টে এখানে আরও ভালো জিনিস আমরা পাচ্ছি। তো দাম কেমন করবে, কি কি আপগ্রেড হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। আমি অতনু, আপনারা দেখছেন লিঙ্কটিক্স বাংলা। অবশ্যই ভিডিওটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। আমি জোর করে বলছি না, দেখুন, উপভোগ করুন। আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, এই সময় নাথিং তাদের কিন্তু যে নাম্বার সিরিজ আছে সেই নাম্বার সিরিজটাকে লঞ্চ করছে 40,000 45,000 টাকা এইরকম প্রাইস ব্র্যাকেটে। তার থেকে ঠিক নিচেই কিন্তু এই 2A 3 এর মতন ফোনগুলো আসছে এবং এই ফোনগুলো একটা ব্যালেন্স ফোন হচ্ছে। এমন নয় যে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, সফটওয়্যার দেখার ডিপার্টমেন্ট দেখুন কত সুন্দর অপটিমাইজড করছে নাথিং, ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে। আর এখানে একটা ব্যালেন্স স্পেসিফিকেশনই দেওয়ার চেষ্টা করেছে। দেখুন, এই ফোনটার যে ডিসপ্লে সেকশন 6.7 ইঞ্চি 2 এর মতনই ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল থাকছে, সিমেট্রিক্যাল বেজেল থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তার মানে কোনো অ্যাক্সিডেন্টাল টাচ নয়। যারা ফ্ল্যাট প্যানেল ফোনের সাথে পছন্দ করেন, এই রকম টাইপের ফোন পছন্দ করেন, তাদের জন্য একটা আদর্শ ফোন। ইনবক্সে টাইপ থাকছে আর এখানে তারা প্লাস্টিক পলিকার্বনেট ব্যবহার করছে। ব্যাক সেকশন ট্রান্সপারেন্ট হবে, গ্লিপ লাইটের ইন্টারফেস তো অবশ্যই থাকবে কারণ ওটা নাথিং এর সিগনেচার সাইন। কিন্তু কি টাইপের গ্লিপ লাইট এখানে প্রোভাইড করবে সেটার ব্যাপারে কিন্তু এখনো কোনো অফিসিয়াল পোস্টার লিক হয়নি। যেগুলো ঘুরছে মার্কেটে মোটামুটি ফেক পিকচার। আমি একটা আইডিয়া দিতে পারি, ক্যামেরা সেকশনে কিন্তু এখানে গ্লিপ লাইটের ইন্টারফেসটা তারা মিনিমাল ভাবে প্রোভাইড করবে, এমন নয় যে অনেক কিছু দিয়ে দিল। আর ওখানে অবশ্যই নতুনভাবে আরো অ্যাডিং ফিচার্স থাকবে, কাস্টমাইজেশন থাকবে। এখানে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে ক্যামেরা সেকশন। ব্যাক সেকশনে আমরা 2A তে দুটো ক্যামেরা সেন্সার পেয়েছিলাম 50-50, একটা মেন একটা আলট্রা ওয়াইড। আর এখানে শোনা যাচ্ছে একটা স্ট্রং রুমার লিক হয়েছে যে টেলিফটো ক্যামেরা তারা প্রোভাইড করতে যাচ্ছে। কেননা যেই সেগমেন্টের মধ্যে এই ফোনটা আসছে, এই সেগমেন্টের মধ্যে একটা দুটো কোম্পানি কিন্তু অলরেডি, যেমন মোটরোলা বলতে পারি H50 নিউর সাথে টেলিফটো ক্যামেরা প্রোভাইড করছে, রেডমির মতন কোম্পানি একটু বেশি দামে প্রোভাইড করছে, অনারের মতন কোম্পানিও কিন্তু 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এখন আন্ডার 20,000 অফারের সাথে অনার এখানে 60 এই ফোনটা পাওয়া যাচ্ছে। তো টেলিফটো ক্যামেরার কিন্তু ছড়াছড়ি, আর 2025 আমরা টেলিফটো ক্যামেরা কিন্তু কম দামের মধ্যে দেখতে পাবো। তো এই ফোনটায় মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সনির সেন্সার তো থাকবেই, সঙ্গে টেলিফটো ক্যামেরা 10 মেগাপিক্সেল অথবা 50 মেগাপিক্সেল হতে পারে। আলট্রা ওয়াইড হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, টেলিফটো হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, অথবা তিনটে থাকতে পারে। কিন্তু টেলিফটোর একটা স্ট্রং রুমার শোনা যাচ্ছে, ওর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক সেকশনে 4K 30 fps ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবেন। ফ্রন্ট সেকশনে হয়তো ফুল এইচডি 60 fps পর্যন্তই ক্যাপ করে দেবে, 4K সাপোর্ট দিলেও দিতে পারে, নাও দেওয়ার চান্সই বেশি। এবং যে এসওসি পারফরমেন্সের সেকশন, এখানেও কিন্তু আপগ্রেড করা হয়েছে। আগের বছর আমরা দেখেছিলাম 2 এর সাথে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 4nm বেস আর্কিটেকচারে প্রসেসর প্রোভাইড করা হয়েছিল, ওটাও একটা ব্যালেন্স প্রসেসর ছিল। কিন্তু এই প্রসেসরটা আরো আপগ্রেড হয়ে আসছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যার আন্তত স্কোর 8 লক্ষের অধিক এবং এটাও কিন্তু 4nm বেসড একটা 5G এসওসি। তার মানে এখানে পারফরমেন্সের সেকশনও কিন্তু আমরা অবশ্যই আপগ্রেড পেয়ে যাচ্ছি, স্ন্যাপড্রাগনের প্রসেসরও কিন্তু পেয়ে যাচ্ছি। 2025 সাল আমরা সকলেই যারা টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করি আমরা জানি ব্যাটারি সেগমেন্টে কিন্তু প্রচন্ড ইমপ্রুভ হচ্ছে। আর সেটা জানুয়ারি মাসে যেই কটা ফোন বেরিয়েছে এখনো অবধি মোটামুটি জানান দিয়ে দিয়েছে। যেমন পোকো X7 Proর কথা বলতে পারি, 6500 mAh এর ব্যাটারি দিচ্ছে। আর এই ফোনটার ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো চমক থাকছে না যে 6000-7000 mAh এর ব্যাটারি দিচ্ছে। এখানে নর্মাল 5000 mAh এরই ব্যাটারি থাকবে। কোনো এখানে যে লিথিয়াম সিলিকন যে টেকনোলজি, সেই টেকনোলজির কিন্তু কোনো ব্যাটারি থাকছে না। কিন্তু 5000 একটা স্ট্যান্ডার্ড নাম্বার, 5000 mAh এর ব্যাটারি। ইনবক্স কোনো চার্জার থাকছে না বস, ওই চার্জার আপনাকে কিনেই ব্যবহার করতে হবে। 45 ওয়াট ম্যাক্সিমাম সাপোর্ট করবে, অবশ্যই টাইপ সি পোর্ট উইদাউট 3.5mm অডিও জ্যাক, ডুয়েল স্টিরিও স্পিকার এখানে সাপোর্ট থাকছে। এখানে কোনো মাইক্রো এসডি কার্ড স্লট আপনারা ব্যবহার করতে পারবেন না। নাথিং এর কোনো ফোনের মধ্যেই অ্যাকচুয়ালি মাইক্রো এসডি কার্ড স্লটের এই যে কনসেপ্টটা, এটা তারা ব্যবহার করে না, কেননা ফোন স্লো হয়ে যায়। আর সফটওয়্যার ডিপার্টমেন্টে যদি কথা বলি, সফটওয়্যার ডিপার্টমেন্টে তো নাথিং রাজা, অ্যান্ড্রয়েডের মোটামুটি রাজা বলা যেতে পারে। কেননা এখানে নিয়ার স্টক অ্যান্ড্রয়েড 15-এর সাথেই ফোনটা লঞ্চ হবে। পরবর্তী সময় 3টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট থাকছে, মানে 3+1, এখানে 4 ইয়ার্সের আপডেট
আপডেট পেয়ে যাবেন। নাথিং ইউআই 3.0 ইনবক্স থাকছে, পরবর্তী সময় নিশ্চয়ই 4.0 5.0 আপডেটগুলো আসবে। আর নাথিং এখানে সফটওয়্যারে ডে বাই ডে অপটিমাইজেশন করেই যাচ্ছে, দুর্দান্ত। এরমই কাজ করা উচিত প্রত্যেকটা কোম্পানির। আর এখানে যদি ভ্যারিয়েন্টের কথা বলি, ভ্যারিয়েন্টও কিন্তু চমক থাকছে। এখানে 256 সঙ্গে 12 জিবিরও একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এইরকম কম্বিনেশনও থাকতে পারে হাইয়েস্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। কিন্তু বেস ভ্যারিয়েন্ট 128 জিবির সঙ্গে 8 জিবি, 256 সঙ্গে এখানে 8 জিবির আপনারা এখানে অপশন পেয়ে যাবেন। এবং যেটা স্টোরেজ টাইপ ব্যবহার করা হবে UFS 3.1 এবং LPDDR5X এর র্যাম টাইপ এখানে তারা ব্যবহার করবে। তো ফাইনাল দাম কত করবে দেখুন, আগের যে 2 এ লঞ্চ হয়েছিল, যখন তারা লঞ্চ করেছিল আন্ডার 25,000 এই সেগমেন্টে লঞ্চ করেছিল, কিন্তু প্রথম সেলের জন্য ভয়ানক অফার দিয়েছিল 21,000 টাকা, এইরকম প্রাইস সেগমেন্টে তারা বিক্রি করেছিল। পরবর্তী সময় আবার 2,000 টাকা বাড়িয়ে দিয়েছিল, মানে 25,000 এর মধ্যেই ঘোরাফেরা করছিল। আবার যখন বিবিডি সেল এলো তখন দাম কিন্তু কমে পুরো 20,000 টাকার কাছাকাছি চলে গেল। এই বছরও সেম টু সেম একই সিনারিওতে ফোনটা লঞ্চ হবে আন্ডার 25,000 এবং অফার দিয়ে এই ফোনটা একটা 21,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে ফার্স্ট সেলে তারা ব্যাপক হারে বিক্রি করার চেষ্টা করবে। পরবর্তী সময় আবার দাম বাড়বে এবং বিবিডি সেলের সময় ওই আন্ডার 20,000 এই সেগমেন্টে চলে যাবে এবং বাংলাদেশে আন্ডার 30,000 এই সেগমেন্টের মধ্যে আশা করি এই ফোনগুলো ঘোরাফেরা করবে। তো স্পেসিফিকেশন ওয়াইজ নাথিং এর কাজ আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।